ছেলে মানুষ তো বোঝে না সব সময় ঘরের ভিতর থাকতে কেমন লাগে। ওরা তো প্রায় সব সময়ই বাইরে থাকে। যখন ঘরের বউ বাচ্চারা একটু বাইরে ঘুরতে যেতে চায় আর ঠিক তখনই ওদের বাহানা শুরু হয়ে যায়, আমার সময় নাই, আমার কাজ আছে, আমি যেতে পারবো না, ওখানে ওই কাজ আছে, সেখানে সেই কাজ আছে। আবার দিনও পাল্টিয়ে দেয়, আজকে নয় অন্য দিন, এই সপ্তাহে নয় পরের সপ্তাহে, এই মাসে নয় সামনের মাসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পাল্টানোর পর, অনেক সময় পাল্টানোর পর আজকে আমার জামাইয়ের একটু সময় হলো। বাচ্চারাও কাঁদতেছিল, ঘরের ভিতর থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। আমি ভাবলাম এই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। সে নিজের ইচ্ছেতে নিয়ে যেতে চাইলো, একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে, ওদের মনও ভালো হয়ে যাবে। তারপর এই যে দেখেন চলে আসলাম বেড়াইতে। জায়গাটা অনেক সুন্দর ছিল। আসার পথে রাস্তায় কাটাইছি প্রায় 2 ঘন্টা। কারণ কি জানেন, গাড়িওয়ালা রাস্তা ভুলে গেছিল। আসলে কপাল খারাপ হলে যা হয়, এইদিকে হচ্ছে জামাই নিয়ে যেতে চাচ্ছিল না, আবার গাড়িওয়ালা রাস্তা ভুলে গেছে। তো যাই হোক, অনেক বাধা কাটানোর পর চলেই আসলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, যেটা দেখার পর সব ভুলে গেছি। রাস্তায় কি হয়েছে, বাসায় কি হয়েছে। এই জায়গাটা হচ্ছে নতুন, যার কারণে এখানে এর আগে কোনোদিন আসা হয় নাই। এখানে এসে খুব একটা বেশি ঘোরাঘুরি করতে পারিনি। এই যে বললাম রাস্তায় 2 ঘন্টা কাটাইছি, সেই জন্য এখানে এসে একটু পরই সন্ধ্যা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোলনা, এখানে ওঠার জন্য শুধু টিকিট কাটতে হয়েছে। এছাড়া এখানে যত কিছু আছে সব কিছুতেই ফ্রিতে ওঠা। আমার মেয়ে তো এখানে উঠে খুবই খুশি। সন্তানের খুশি বাবা মার কাছে অনেক কিছু। এই জায়গাটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। বাচ্চাদের মন এক দোলনায় উঠে তো ওদের মন ভরেনি, একটু দোলনায় উঠতে চাইলো, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, একটাও দোলনা খালি নাই। ফ্রিতে সবকিছুতে ওঠা, বুঝতেই পারছেন কি অবস্থা। এখানে নয়তো ওখানে, ওখানে নয়তো ওখানে, কেউ না কেউ বসেই আছে। সন্ধ্যাও হয়ে গেছে, ভাবতেছিলাম চলে যাব, কিন্তু বাচ্চাদেরও মন খারাপ, এক দোলনায় উঠে মন ভরেনি। আসলে সন্ধ্যার পরে এই জায়গাটা আরো সুন্দর ছিল। এই জায়গাটি পুরোপুরি দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেকক্ষণ ঘুরে ঘুরে অনেক দাঁড়ায় থাকার পরে বাচ্চারা দোলনায় উঠতে পারলো। সেটা আবার কিভাবে পারলো জানেন? এই দোলনার সামনে আসে অনেকক্ষণ দাঁড়ায় আছে। আমার 2 মেয়েকে দাঁড়িয়ে থাকা দেখে দোলনায় বসে থাকা ওই মেয়েটি ওদের দুজনকে ডেকে আদর করে দোলনায় বসে নিল। বাচ্চারাও খালামণি বলে ডাকতেছিল, ওই মেয়েটির অনেক মায়া লাগছে। দেখেন ওদের সঙ্গে কিভাবে কথা বলতেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এখান থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাই। বাচ্চাদেরকে সেই কখন থেকে বলতেছি, ওরা তো দোলনা থেকে নামতেই চাচ্ছিল না। অনেক বলার পরে তারপরে ওদের নিয়ে গেলাম। এরপর সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ব্লগ ভিডিও, বাস্তব জীবনের গল্প, আমার পার্সোনাল লাইফস্টাইল সম্পর্কে জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।